ভালোবাসার মানুষগুলো হারালে যে এত কষ্ট পেতে হয় আগে জানতাম না। অনেক মানুষ মরে গেছে। চোখের সামনেই মরে গেছে। কত বন্ধু মরে গেছে। আরো কত কে মরে গেছে। অতটা ভিতরে দাগ কাটতো না। কিন্তু যাদের সাথে উঠা বসা মানে ভালোবাসার মানুষগুলো মরলে যে এত খারাপ লাগে আমি এই ১ম বুঝলাম। মাসুদ ভাইকে খুব ভালোবাসতাম। মাসুদ ভাই আমাকে খুব ভালোবাসতো। যেকোনো দাওয়াত দিলে উনি আগ্রহ করেই ওই লোকজনকে বলতো যে ফারুক স্যারকে দাওয়াত দিছেন। পরে ওনারা আবার বাধ্য হয়ে আমাকে দাওয়াত দিত। পরে রাত্রে আবার ২ জন একসাথে হওয়ার পরে হাসাহাসি করতাম। যে এই বেগরা মানুষের কাছে কতদিন আগে দাওয়াত খাওয়া যায়। ঠিক আছে? তো আবার অনেকেই মানে আমি ভিডিও-টিডিও করি, ভিডিও ভালো হয়। কথা-টথা বলতে পারি। কথা বলে যে ফারুক স্যার কথা বলতে পারে। ফারুক স্যারে নিয়ে আইসেন। ভিডিও করে ছাইড়া দিবনে, একটু ভালো লাগবে না, আমাদের স্মৃতিটা থাকবে না। এরকম অনেক জায়গায় রোজার ভিতরে মিনিমাম ৮ থেকে ১০ টা দাওয়াত খাইছি। মাসুদ ভাইকে নিয়া। মাসুদ ভাই সাথে ছিল। মাসুদ ভাই আমাকে খুব ভালোবাসতো, স্নেহ করত। ওই যেখানে দাওয়াত খাইতে যাইতাম, ওই ইয়েতে, ইফতারের দাওয়াতে। তখন উনার পাশে এই যে বলতো যে এখানে স্যার বসবো, ফারুক স্যার বসবো। ওই জায়গাটা এক্সট্রা করে রেখে দিত। আবার এখানে একটা সুন্দর একটা প্লেটও রাখতো যেখানে ফারুক স্যার বসবো। এভাবে যেখানে যাই উনি আমাকে খুব ভালোবাসতো, স্নেহ করত। যে ফারুক স্যার এখানে বসবো। আসলে মানে এত ভালোবাসা আমার মনে হয় উনি আমার কিন্তু অনেক সিনিয়র পারসন। ঠিক আছে? অনেক সিনিয়র, খালি সিনিয়র না, অনেক সিনিয়র। কিন্তু ভালোবাসা আমি ওই রকম মানে ওই রকম সিনিয়র মানুষের কাছ থেকে এত ভালোবাসা আমি কারো কাছ থেকে পাই নাই। খাওয়ার সময় মানে কোন দাওয়াত দিলেই আমার জায়গাটা উনার কাছে রাখতো। যে ফারুক স্যার আপনি এখানে বসবেন। উনার কাছে কিন্তু আমি ফারুক, খালি ওমর ফারুক। কিন্তু ওই যে মানে একটা লেভেল এসে গেছে স্যার। ঠিক আছে? ওই হিসাবে উনি অপমান করতেন না। সম্মান করতেন। যত নিয়ারেস্ট লোক হইকে দেখতাম যে ওই স্যার বলে সম্বোধন করতেন। আমার এলাকার এক ছেলে মানে ছোট ছিল তখন থেকে বাংলা ভাই নাম ছিল ওনার। ওই ছেলেটার। তো হুজুর হইছে, হাফেজ সাহেব হইছে। তো আমি বাংলা ভাইকে ডাক দিছি। এখন মাসুদ ভাই আমাকে শিক্ষা দিতেছে, কয় স্যার আর ইয়ারকি মশকারি করে ওকে বাংলা ভাই ডাকা যাবে না। কারণ ও এখন হাফেজ, ও জাকারিয়া হাফেজ। পরে ওনার জ্ঞান গরিমা দেখে আমার খুব ভালো লাগতো যে না আসলে তো তাই। তখন থেকে বাংলা ভাই আর ডাকি না। এখন জাকারিয়া হাফেজ বলে ডাকি। তার মানে ওনার মানুষের প্রতি যে একটা সম্মান, একটা রেসপেক্ট ওনার ভিতরে কমতি ছিল না। খুব ভালো লোক ছিল। তা আমাকে এরকম ভালোবাসতো যে স্যার এখানে বসবে, স্যারের প্লেট দেন। আমার জন্য খাবার রেখে দিত। তারপরে আবার বলতো যে স্যার এখন যান, ভিডিও আপনি করে আইসেন, আমি আপনার খাবার পাহারা দিতেছি। এরকম বলতো যে আমার সাথে কত বড় ব্যক্তি, তারপরে উনি আমার খাবার পাহারা দিবে, আমি ভিডিও করে নিয়ে আসবো। আমার কাছে খারাপ লাগতো যে থাকি, কয় না তুমি যাও, আহ, আপনি যান, এরকম বলতো। আসলে এই কিছুদিনের ভিতরে এই ১ বছরের মধ্যেই অনেক অনেক ভালোবাসা ফেলাইছিলাম। অনেক ভালোবাসতো আমাকে। ঠিক আছে? হঠাৎ করে বলতেছে, কয় ফারুক শরীর ভালো না। তখন বললাম কেমন ভালো না? কয় যে এরকম ভাল লাগে না, শরীরের মধ্যে জানি কেমন লাগে। পরে বললাম ডাক্তার দেখেন, চিকিৎসা করেন, চিকিৎসা করান। পরে কয় করবো। একথা বইলে আবার ২-৪ দিন দোকানে, এর আগে একবার দেখি ২-৩ দিন দোকান খুলে নাই। পরে বলতেছে আমার কি খোঁজ খবর নিছেন? মানে সুস্থ হওয়ার পরে আমি বললাম কি হয়েছিল? কয় খাজাই না ৩ দিন ভর্তি আছিলাম। পরে বললাম কোন কাম তো কিছুই জানি না। আচ্ছা যাই হোক, এই ঘটনা চলে গেল। সেদিনও একসাথে ছোলা খাইছি। ৳১০ ৳২০ ছোলা কিনছি। ২ টা খাওয়াই না বেলচা কিনছি যে মাসুদ ভাই ধরেন একটা বেলচা আপনি নেন, একটা আমি নেই, খাই। তো ২ জনে খাওয়া দাওয়ার পরে এখন মাসুদ ভাই দেখলো যে ফারুক যেহেতু ছোলা খাওয়াইছে, তাহলে আমি কিছু করি। উনি কি করলো, ওনার দোকানের ভিতর থেকে ফ্রিজের ভিতর থেকে একটা পানির বোতল বের করে কয় তাহলে নেন, সবাই মিলে আমরা ২ জন মিলে পানি খাই। পানি টানি খাইলে আমি আর কি মশকারি করে চলে গেলাম। আর পরে শুনি রাত ১২টা ইয়েতে ১২:৩০ দিকে পাওয়ার মাসুদ ফোন দিছে যে ফারুক স্যার, মাসুদ মাসুদ আঙ্কেল মইরা গেছে। তখন মানে বলি যে কিভাবে? কয় যে এরকম হার্ট অ্যাটাক করে মরে গেছে। খুব মানে চিন্তিত হলাম।
রাত্রে, আর ও রাত্রে 12:30 থেকে ফোন দিছে, পুরো রাত্রে আমি আর ঘুমই পারতে পারি নাই। যে সকাল হবে, যা দোকানে দেখবো যে মাসুদ ভাই নাই। অনেক স্মৃতি মনে পড়ে গেল, সারা রাত আর ঘুম হয় না। পোস্ট দিলাম, ফোনে পোস্ট করলাম, কিন্তু সারা রাত আর ঘুম পারতে পারি নাই এই মাসুদ ভাইয়ের জন্য। এখন এই যে 2 দিন হলো মারা গেছে, ঠিক আছে? আসলে ভালোবাসার মানুষগুলো যদি হারিয়ে যায়, এমন যে কষ্ট পাই এখনো খুব মনে পড়ে। জানি না এই শোকটা কতদিন বুকের ভিতরে থাকবে। মানে মনে পড়ে যায় যে মাসুদ ভাই চলে গেল। ভিডিও টিডিওর ব্যাপারে, এটা সেটার ব্যাপারে খুব খুব করতো, আমাকে ভালোবাসতো। এখন লোকটা আর পাশে নাই। আসলে ভালোবাসার মানুষগুলো হারাইলে এত যে কষ্ট হয় আগে জানতাম না। যাই হোক, এটাই নিয়ম। দুনিয়ার নিয়ম নীতি আল্লাহ তাআলা নিয়ম দিয়ে দিছে। জন্ম নিলে মরতে হবে। আমাদেরও মরতে হবে। কিন্তু এরকম একটা মানে মায়া জমিয়ে যে মরে যাওয়া, এটা আমি বুঝি নাই। আর মাসুদ ভাই হচ্ছে আমার আর কি জিনিসটা বুঝিয়ে দিয়ে গেল। জাস্ট 1 বছরের ভিতরে এত অন্তরঙ্গ সম্পর্ক, এত মধুর সম্পর্ক ছিল। এই মরার পর বুঝতে পারলাম যে আসলে মাসুদ ভাই আমাকে খুব ভালোবাসতো। জানেন, অনেক ভালোবাসতো মাসুদ ভাই। তো মাসুদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মাসুদ ভাই অনেক ভালো লোক ছিল। সবার মুখে শুনছি মাসুদ ভাই খুব ভালো লোক ছিল। মাসুদ ভাইয়ের জন্য দোয়া করি, মাসুদ ভাইয়ের যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে আল্লাহ তাআলা। ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও জানি একদম খাঁটি মুমিন হয়ে, খাঁটি মুসলিম হয়ে যেন মারা যাইতে পারি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।